এটা জাভাস্ক্রিপ্ট সিরিজের কত নম্বর পর্ব আমি শিওর না আর কি, তার জাস্ট কন্টিনিউ শুরু করলাম। জাভাস্ক্রিপ্ট অ্যারে কনস্ট্যান্ট মানে মনে হয় 16তম পর্ব হইতে পারে আর কি। ECMA script 2015 year 6. In 2015, JavaScript introduced an important new keyword, const. It has become a common practice to declare arrays using const. Const cars equals to sub, Volvo, BMW, etc. cannot be reassigned. An array declared with const cannot be reassigned. Example, const cars equals to sub, Volvo, BMW. And দেখেন এইভাবে সম্পূর্ণরূপে যদি আপনি অ্যারেটা আবার রিঅ্যাসাইন করেন, হ্যাঁ, সেটা সম্ভব না। Arrays are not constants. The keyword const is a little misleading. It does not define a constant array. মানে আপনি যদি কনস্ট ইউজ না করে যদি আপনি ইউজ করতেন, লেট ইউজ করতেন অথবা ভার ইউজ করতেন, তাহলে সম্পূর্ণভাবে রূপে এইভাবে আবার রিঅ্যাসাইন করতে পারতেন, কিন্তু কনস্ট ইউজ করলে পারবেন না। তবে এর মানে এই না যে অ্যারের আইটেমগুলা যে একেবারে ফিক্সড এবং এগুলো যে চেঞ্জ করা যাবে না ইন্ডিভিজুয়াল আইটেম, ব্যাপারটা তা না। That's why they said the keyword const is a little misleading. It does not define a constant array. It defines a constant reference to an array. Because of this, we can still change the elements of a constant array. Elements can be reassigned. You can change the elements of a constant array. যেমন কনস্ট্যান্ট কার্স আছে, এখানে আপনি চাইলে কার্স অফ 0 দিয়ে প্রথম আইটেমটা চেঞ্জ করতে পারবেন, সাব থেকে টয়টা হয়ে যাবে। কার্স ডট পুশ যদি করেন অডি, তাহলে এটার শেষে মনে করেন অডি নামে একটা আইটেম অ্যাড হবে। ব্রাউজার সাপোর্ট নিয়ে আর কথা বলবো না আসলে। অ্যাসাইন্ড when declared. JavaScript const variables must be assigned a value when they are declared, meaning an array declared with const must be initialized when it is declared. Using const without initializing the array is a syntax error. যে আপনি ফার্স্টে ডিক্লেয়ার করবেন কনস্ট দিয়া, তারপরে ভ্যালু অ্যাসাইন করবেন পরের লাইনে, হবে না। অ্যারেস ডিক্লেয়ার্ড উইথ var can be initialized at any time. আচ্ছা, you can even use the array before it is declared. var দিয়া যদি আপনি ইউজ করেন, মানে var যদি ইউজ করেন, তাহলে আপনি ফার্স্টে অ্যারেটা ইউজও করতে পারবেন, ডিক্লেয়ার পরে করলেও হবে আর কি। যেমন দেখেন এখানে আগে অ্যাসাইন করছে, অ্যাসাইন করা মানেই তো একরকম ডিক্লেয়ার করা, মানে একভাবে ইউজ করা আর কি, ইউজিং ইন এ ওয়ে। শুধু এখানে অ্যাসাইন করে না, আপনি চাইলে পরের লাইনে কনসোল ডট লগ নিয়ে আউটপুটও নিতে পারতেন, তারপরে আপনি ডিক্লেয়ার করতে পারতেন। আসলে আমি মানে পূর্ববর্তী এটা তো আসলে কি বলবো, w3schools.com এটার পূর্ববর্তী লেসনগুলো থেকে যা শিখলাম, একটা মনে করেন যে জাভা প্রোগ্রাম যখন এক্সিকিউট করে তখন হয় কি যে কোন কোন ভ্যারিয়েবল আছে var দেওয়া শুরু, সেগুলা সব আগে ফার্স্টে কালেক্ট করে নেয়, পুরা স্ক্রিপ্ট শুরু থেকে শেষ পর্যন্ত সেগুলো আগে কালেক্ট করে যে কয়টা এখানে মানে var দিয়া কয়টা ইয়া করা হয়েছে। তো যেটা বলতে নিয়েছিলাম, হ্যাঁ, ধরুন আমরা প্রসিড করি। Constant block scope. An array declared with const has block scope. An array declared in a block is not the same as an array declared outside the block. ঠিক আছে, মনে করেন এখানে প্রথমে যে কার্স আছে সেটা হচ্ছে গ্লোবাল স্কোপে আছে, পরের যে কালি ব্র্যাকেটের মধ্যে কার্স আছে সেটা হচ্ছে গিয়া ধরেন ব্লক স্কোপে আছে, যার ফলে ব্লক স্কোপের বাইরে কার্স অফ 0 হইতেছে গিয়া সাব।
তখন এটা তখন গ্লোবাল স্কোপ। অ্যান অ্যারে ডিক্লেয়ার্ড উইথ var ডাজ নট হ্যাভ ব্লক স্কোপ, যেটা আমরা অলরেডি জানি। ইউ ক্যান লার্ন মোর অ্যাবাউট ব্লক স্কোপ ইন দ্য চ্যাপ্টার দিস JavaScript scope. Redeclaring arrays. Redeclaring an array declared with var is allowed anywhere in a program. আপনি ফার্স্টে ডিক্লেয়ার করলেন var কিওয়ার্ড দিয়ে কার্স ভলভো BMW, পরে আবার ডিক্লেয়ার করলেন হয়তো ইচ্ছাকৃত বা ভুলে মনে করেন ডিক্লেয়ার করলেও সমস্যা নাই, টয়োটা ইকুয়ালস টু BMW। আবার আপনি চাইলে পরে আবার করতে পারেন, রিঅ্যাসাইন করতে পারেন, নো প্রবলেম। Redeclaring or reassigning an array to constant in the same scope or in the same block is not allowed. মানে কনস্ট কিওয়ার্ড ইউজ করলে আপনি কোনো অ্যারে রিডেক্লেয়ার মানে একই স্কোপে, হ্যাঁ, সেটা যদি গ্লোবাল স্কোপ হয় তাহলে গ্লোবাল স্কোপে আর রিডেক্লেয়ার বা রিঅ্যাসাইন করতে পারবেন না, মানে একই স্কোপে পারবেন না, ভিন্ন স্কোপে পারবেন। কেমন দেখেন, গ্লোবাল স্কোপে ফার্স্টে কার্সকে ডিক্লেয়ার এবং অ্যাসাইন করছে, তো এখন সেই কনস্ট্যান্ট দিয়ে আবার চেষ্টা করতেছে কার্সটাকে ডিক্লেয়ার এবং রিঅ্যাসাইন করার, যদিও ভ্যালুগুলো সেম কিন্তু এখানে নট অ্যালাউড, মানে এরর দেখাবে। আর একই ধরনের কোড এই দুইটা লাইনে যদি একই স্কোপে থাকে, মনে করেন লোকাল স্কোপে, তাইলে কাজ হবে না। Redeclaring or reassigning an existing const array in the same scope or in the same block is not allowed. একবার যখন আপনি কনস্টকে কিওয়ার্ড দিয়ে কাজটাকে ডিক্লেয়ার করছেন ভলভো BMW নামে, এরপরে আপনি যদি আবার কনস্ট্যান্ট দিয়েই করেন বা var দিয়েই করেন, হ্যাঁ, কোনো কিওয়ার্ড দিয়েই আপনি মনে করেন যে লেট দিয়েও যদি করেন, পারবেন না আপনি শুধু রিডিক্লেয়ার কেন, রিঅ্যাসাইনও করতে পারবেন না এভাবে। আর সেম ভ্যালু দিয়েও রিঅ্যাসাইন করতে পারবেন না, হ্যাঁ, যদি কনস্ট্যান্ট ইউজ করেন। আর যদি আচ্ছা, যাই হোক, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। Redeclaring an array with const in another scope or in another block is allowed. যেটা আমরা বুঝতে পারি, ওকে ফাইন। Complete array reference. For a complete array reference, go to our complete JavaScript array reference. The reference contains descriptions and examples of all array properties and methods. JavaScript date objects. আমরা এখন দেখব JavaScript date object lets us work with dates. ডেটসটা এরকম হয় যে এখানে যেটা দিছে, সিন্স মানে বাংলাদেশ থেকে আসি তো এই জন্য এখানে আজকে ফ্রাইডে মে 13 তারিখ 2022 রাত 9:21 9:07 এবং বাংলাদেশ সবই দেখাচ্ছে, ফাইন, খুব সুন্দর। আবার সেগুলো এক্সাম্পল দেখেন, const d equals to new date, ওকে ফাংশন। সেই ক্ষেত্রে আপনি যদি ডিটাকে যদি আপনি console.log অথবা অন্য কোনোভাবে প্রিন্ট আউট নেন, তাহলে আমি যদি নেই তাহলে আমি এই জিনিসটা দেখতে পাবো, মানে কিবার, মাসের কয় তারিখ, কোন সাল, দিনের কোন সময় এবং কোন টাইম জোন। JavaScript date output. By default, JavaScript will use the browser's time zone and display a date as a full text string, মানে এরকম দেখাবে। You will learn more about how to display dates later in this tutorial. Creating date objects. Date objects are created with the new date constructor. There are 4 ways to create a new date object. কিভাবে করতে পারেন, নিউ ডেট দিয়া এমটি আপনি দিতে পারেন নিউ ডেট, এখানে পরে আপনি মনে করেন
কতগুলো আর্গুমেন্ট পাঠাইলেন মনে করেন যে ডে ইয়ার মান্থ ডে আওয়ার্স মিনিটস মিলি সেকেন্ড সেগুলো দিয়ে একটা আর্গুমেন্ট পাঠাইলেন আমার মনে হয় সেক্ষেত্রে ওইটা শুরু হবে আর কি কাউন্ট করা শুরু হবে এরপর থেকে কত সময় পার হয়েছে আপনি চাইলে নিউ ডেট অফ মিলি সেকেন্ডস পাঠাইতে পারেন অথবা নিউ ডেট অফ ডেট স্ট্রিং পাঠাইতে পারেন নো প্রবলেম নিউ ডেট ক্রিয়েটস অ্যান নিউ ডেট অবজেক্ট উইথ দ্য কারেন্ট ডেট অ্যান্ড টাইম ফাইন এটা তো আমরা আগেই দেখছি এক্সাম্পল ডেট অবজেক্টস আর স্ট্যাটিক দ্য কম্পিউটার টাইম ইজ টিকিং বাট ডেট অবজেক্টস আর নট ওকে স্ট্যাটিক বলতে স্ট্যাটিক মেথড টাইপের হইতে টাইপের কিছু বলা নাই মনে হয়েছে ডেট অবজেক্টস আর স্ট্যাটিক আচ্ছা মানে ওইটা যে এক ভ্যালু একবার অ্যাসাইন করা হয় আবার তো ওইরকমই থাকে নাকি দ্য কম্পিউটার টাইম ইজ টিকিং বাট দ্য ডেট অবজেক্টস আর নট টিকিং নিউ ডেট ওই যে ইয়ার মান্থ এগুলা দ্য নিউ ডেট ইয়ার মান্থ ক্রিয়েটস এ নিউ date object with a specified date and time. 7 numbers specify year, month, day, hour, minute, second and milliseconds in that order. Const দিয়ে নিউ ডেট দিছে নিউ ডেট এবং তার হিসাবে 4টা ডিজিট পাঠাইছে আর কি 7টা প্রথমে ইয়ার তারপরে মাস তা নভেম্বর বুঝাবে নভেম্বরের 24 তারিখ সকাল 10টা বুঝাবে আর কি যদি 22 লিখতো 10-এর জায়গায় তাহলে বোঝাইতো রাত 10টা সকাল 10টা 33 মিনিট 30 সেকেন্ড এবং 0 মিলি সেকেন্ড এটাই বুঝাইছে তারপর আপনি যখন এটা প্রিন্ট আউট নেন একবার হয়ে যাওয়ার পরে ক্রিয়েট হয়ে যাওয়ার পরে নোট JavaScript counts months from 0 to 11 ও আচ্ছা সরি সেক্ষেত্রে আপনার 11 দিয়ে না নভেম্বর না ডিসেম্বর বুঝাবে আর কি specifying a month higher than 11 will not result in an error but at the overflow to next year মানে আমি যদি এখানে 12 দিয়ে থাকি মনে করেন 12 দিয়ে দিই ভুলে মাসের জায়গায় তাহলে হবে কি 2019 সালের জানুয়ারি মাস বুঝাবে আর কি ওকে সেই কথাটাই বলছে যে নিউ ডেট 2018 দিয়ে 15 এটা ট্রাই করবেন এই কোডটা তার পরের কোডটা ট্রাই করবেন পরের কোডে 3 দিয়ে মনে করেন কি বুঝে এপ্রিল মাস বুঝায় আর উপরের কোডে 15 দিয়ে মনে করেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস বোঝাবে আর কি সেটাই আর কি মানে এই দুইটা সেম স্পেসিফাইং দিস ইজ দ্য সেম এজ দিস স্পেসিফাইং এ ডে হায়ার দ্যান ম্যাক্স উইল নট রেজাল্ট ইন অ্যান এরর বাট অ্যাট দ্য ওভারফ্লো টু দ্য নেক্সট মান্থ তো ডে 0 থেকে শুরু হয় কিনা এখনো কিন্তু বলে নাই আই হোপ 1 2 3 এভাবেই শুরু হয় তো আপনি যদি দিনের জায়গায় 35 দেন সেক্ষেত্রে আর কি ডেট মানে এখানে যদিও দিছে ইজ দ্য সেম অ্যাজ 6,5 দিছে আর কি তো আমার মতে সেটা ঠিক না কেন কারণ মে মাস তো 31 দিন না এই জন্য এখানে 4 হওয়া দরকার ছিল আর কি তা আপনি দেখেন প্রিন্ট আউট এগুলো ট্রাই করলেই হবে using 6 4 3 or 2 numbers 6 numbers specify year month day hour minute আর সেকেন্ড মানে 7টা জায়গায় যদি 6টা নাম্বার দেন তাহলে মিলি সেকেন্ড বাদ দিয়ে বাকিগুলো ধরবে ওকে যদি 5টা নাম্বার দেন আর্গুমেন্ট হিসাবে তাহলে মিনিট ধরবে সেকেন্ড আর ধরবে না এগুলো তো খুব সহজ আমি আন্দাজ করছিলাম যে আসলে এতগুলো দেওয়া দরকার আছে কিনা 4টা নাম্বার দিলে আওয়ার পর্যন্ত ধরবে 3টা নাম্বার দিলে ডে পর্যন্ত ধরবে 2টা নাম্বার দিলে ইয়ার এন্ড মান্থ ধরবে সো কিন্তু আপনি এর কমে দিতে পারবেন না cannot omit month if you supply only one parameter it will be treated as milliseconds okay so এখানে
2018 দিলে এটা আসলে সমস্যা হবে, তো ধরবে মিলিসেকেন্ড হিসাবে। প্রিভিয়াস সেঞ্চুরি 1 and 2 digit years will be interpreted as 19XX। আপনি যদি ইয়ারের জায়গায় যদি মনে করেন 7 দেন, তা ধরে নেব 1907, আর যদি 11 দেন তা ধরে নেব 1911। হ্যাঁ, ব্যাপারটা এরকম। 99 দিলেন, তো সেক্ষেত্রে হবে 1999 ধরে নেবে, 11 দিয়া বুঝায় ডিসেম্বর মাস। একই কোড, একই জিনিস বারবার দেয়, কেন দেয়? নিউ date string. New date string creates a new date object from a date string. আচ্ছা, const d equals to new date, এখানে আমরা দেখতেছি মানে একটা স্ট্রিং দিয়েছে আর কি, অক্টোবর 13 দিয়ে তারপরে সাল 2014, তারপরে সময় কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড। Date strings are described in the next chapter. JavaScript stores dates as milliseconds. খুব ভালো। JavaScript stores dates as number of milliseconds since January 1, 1970 UTC. Universal time coordinated. Zero time is January 1, 1970 সাল, ধরেন রাত 12টা, যখন নিউ ইয়ার শুরু হইল তখন। নাও দ্য টাইম ইজ, তো যখন এই পেজটা, ওয়েব পেজটা মনে করেন ডেভেলপ করছে তখন মিলিসেকেন্ড, এতগুলো মিলিসেকেন্ড হয়েছে। হ্যাঁ, তো এখান থেকে কিন্তু আমরা এটা ক্যালকুলেট করতে পারি যে আসলে এটা কবে, মানে এই এই স্ক্রিপ্টটা এখানে লেখা হয়েছে। ঠিক আছে, ধরেন আপনি একটা প্রোগ্রামই বানাইলেন জাভাস্ক্রিপ্ট বা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে, যে এত মিলিসেকেন্ড আসলে কোন সময়কে নির্দেশ করে। New date milliseconds. New date of milliseconds creates a new date object as 0 time plus milliseconds. Example: constant d equals to new date of 0. তো সেই ক্ষেত্রে d এর ভ্যালু হবে মনে করেন d দিয়ে 1970 সালের ওই সময়টা বোঝাবে আর কি, জানুয়ারি 1 মুহূর্ত। So 01 January 1970 plus এত milliseconds is approximately 3 মার্চ 1973. Fine. Example: constant d দিয়ে যদি এটা দেখেন এখানে কয়টা শূন্য আছে গড নোস, সেক্ষেত্রে আপনার d হবে ওই যে 1973 সালের ওই সময়টা, জানুয়ারি 01 1970 মাইনাস এত milliseconds is approximately October 31 1996. So I hope you know everything. One day 24 hours is 86,400,000 milliseconds. Okay. Date methods. When a date object is created, a number of methods allow you to operate on it. Date methods allow you to get and set the year, month, day, hour, minute, second, and millisecond of date objects using either local time or UTC or GMT time. Date methods and time zones are covered in the next chapters. Displaying dates. JavaScript will by default output dates in full text string format. সেটা তো আমরা জানি যে এইভাবে দেখায় যে when you display a date object in HTML, it is automatically converted to a string with the toString method. Fine. const d equals to new date, d equals to toString method. আচ্ছা, দেখবেন আউটপুটে
The to UTC string method converts a date to a UTC string or date display standard. Example: const d equals to new date d dot to UTC string. Fine. The toDate string method converts a date to a more readable format. const d equals to new date d dot to date string. এটা উপরটা ছিল to UTC string. The two আবার একটা মেথড দেখেন ডেটের একটা মেথড সেটা হচ্ছে to ISO string. Methods converts a date object to a string is using the ISO standard format. So আমরা কি শিখলাম to ISO এর আগে শিখছি to কি যেন বলে date এর আগে শিখছি আমরা মানে নিচে হচ্ছে to ISO string method, এটা হচ্ছে to date string method এবং তার আগে আমরা দেখছি to UTC string method. UTC 3 লেটারের, date 4 লেটারের এবং ISO এটাও 3 লেটারের। আচ্ছা, কমপ্লিট জাভাস্ক্রিপ্ট ডেট রেফারেন্স। আচ্ছা, এগুলো আর বলবো না আর কি। সো যেহেতু 20 মিনিটের বেশি হয়েছে, এখন আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিব এবং পরবর্তী চ্যাপ্টারে যাব, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে যাব। থ্যাংক ইউ।